হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিম ভুনা আমাদের দৈনন্দিন খাবারের একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু পদ, যা সহজ উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়। এটি এমন একটি খাবার যা ঘরে সাধারণ রান্নাকেও বিশেষ স্বাদে ভরিয়ে তোলে। পেঁয়াজ, রসুন, মশলা আর ডিমের চমৎকার সংমিশ্রণে তৈরি হয় এই ডিম ভুনা। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটি পাত্রে 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ভাজা ডিম দেব, যার কারণে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং ডিমটিকে ভেজে নিচ্ছি। নর্মালি যেভাবে আমরা ডিম ভাজি ঠিক তেমনভাবে ডিমটিকে ভেজে নেব। আমি লোহার কড়াই করছি, যাতে লোহার কড়াইয়ে রান্না করলে স্বাদটা হয় দ্বিগুণ। আপনারাও ট্রাই করতে পারেন। এবার আমি সিদ্ধ ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একই কড়াইয়ে একই তেলে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব এবং অ্যাড করে দেব 2টা তেজপাতা। আবারও ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসার দিক দিয়ে এদিক দিয়ে আমরা অ্যাড করে নেব আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো। এরপর পানি দিয়ে মিক্স করে পেঁয়াজের মধ্যে এই মশলাটিকে অ্যাড করে দেব। এরপর ভালো করে প্রায় 5 থেকে 10 মিনিট মতো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটি চলে যায়। ঠিক 5 মিনিট ভালো করে অল্প আঁচে অল্প অল্প পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর 1 মগ পানি দিয়ে দেব। পানিটিকে হালকা গরম হয়ে আসলে অ্যাড করে দেব সিদ্ধ ডিম এবং ভেজে রাখা ডিম। সবগুলো উপকরণ একসাথে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে পানি দিয়ে বসিয়ে রাখবো বলক উঠে আসা পর্যন্ত। পানিটা ফুটে আসলেই 5 থেকে 10 মিনিট পরে পানিটিকে কমে যাবে এবং প্রয়োজনে লবণটা অ্যাড করে নিতে পারেন। সব মিলিয়ে ডিম ভুনা একটি সহজ, পুষ্টিকর এবং সবার পছন্দের খাবার, যা যে কোনো সময় রান্না করে উপভোগ করা যায়। এর মজাদার স্বাদ এবং ঘ্রাণ পরিবারের সবাইকে একত্রে বসে খাওয়ার আনন্দ বাড়িয়ে দেয়। অল্প খরচেও সহজ প্রক্রিয়া এমন একটি সুস্বাদু পদ তৈরি করা যায় বলে এটি প্রতিদিনের খাবারের তালিকায় বিশেষ স্থান দখল করে আছে। তাই বলা যায় ডিম ভুনা শুধু একটি খাবার নয়, এবং আমাদের ঘরোয়া রান্নাঘরের স্বাদ এবং ভালোবাসার একটি সুন্দর প্রকাশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ।